নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আগের দিন আমরা অভিষেক যে কবিতাটা পড়েছিলাম এবং সেই কবিতাটার খুব খুঁটিয়ে খুঁটিয়ে লাইন ধরে ধরে আমরা পড়েছিলাম। আজ আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা কবিতাটা তো বুঝেছিলাম, কিন্তু কবিতার যে প্রত্যেকটা ওয়ার্ড মিনিং বা শব্দ, সেই শব্দগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। আমরা আজকে শুধুমাত্র তার শব্দার্থগুলো, প্রত্যেকটা শব্দের মানে কি হবে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। আমরা দেখে নিই প্রত্যেকটা শব্দের মানে কি হবে। তোমরা পারলে খাতার পাশে লিখে রাখো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তার পাশাপাশি যদি এই পিডিএফটা তোমাদের প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানিও, আমি একটা টেলিগ্রামে গ্রুপ করে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। আর তার সাথে সাথে যদি তোমাদের মনে হয় যে এর আরও কোনো ক্লাস প্রয়োজন বা কোশ্চেন অ্যান্সার নিয়ে আমি আলোচনা করব বা কিছু, তাহলে অবশ্যই আমাকে বলতে কিন্তু দ্বিধা করবে না। তো চলো আজকে শব্দের অর্থগুলো নিয়ে আলোচনা করি। আগের দিন আমরা অভিষেক কবিতাটা পড়েছি মাইকেল মধুসূদন দত্তের, এবং যেটা আমরা জানি মেঘনাদ বধ কাব্য থেকেই এটা নেওয়া হয়েছে এবং এর প্রথম স্বর্গ হচ্ছে অভিষেক। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে শব্দার্থ এবং টিকাগুলো একবার দেখে নেব, কারণ এখান থেকে কিন্তু আমাদের বেশ প্রশ্ন আসে। প্রথমে চলে যাই, একটু বড় করে দিচ্ছি স্ক্রিনটা যাতে বোঝা যায়। কনক আসন, একদম পরপর পরপর আমি বলে যাচ্ছি, তোমরা বইয়ের পাশে লিখে রাখতে পারো, খাতায় লিখে রাখতে পারো, পিডিএফটা প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। কনক আসন, কনক আসন কথার অর্থ হচ্ছে সোনার আসন। কনক আসন মানে সোনার আসন। বীরেন্দ্র কেশরী, বীরেন্দ্র কেশরী মানে বীর শ্রেষ্ঠ যে, তাকে বীরেন্দ্র কেশরী বলা হয়। আগের দিন যদিও আমি প্রত্যেকটা শব্দের মানে বলে বলে গিয়েছিলাম, তবে কবিতাটা তো বোঝানোর ছিল, তার জন্য কতটা মানে লিখতে পেরেছো বা কতটা বুঝতে পেরেছো তার জন্য আমি আবার শব্দার্থ এবং টিকাগুলোকে আলাদা করে লিখে নিয়ে এসেছি তোমাদের সুবিধার জন্য। আচ্ছা, কি হেতু মাতো গতি তব আজিয়ে ভবনে। কি হেতু মানে কি কারণে, কি কারণে মা এই গৃহে তোমার আগমন। বোঝা গেল? এর মানে হচ্ছে কি কারণে মা এই গৃহে তোমার আগমন। অম্বুরাশি, অম্বুরাশি সুতা মানে হচ্ছে সমুদ্রের কন্যা লক্ষ্মী দেবী। আমি একটা কাজ করছি, যেটা যেটা বলছি পাশে আমি টিক দিয়ে যাচ্ছি, তাহলে বোঝা যাবে কোনটা কোনটা। অম্বুরাশি সুতা মানে হচ্ছে, এর আগে আমরা পড়ে নিয়েছি এই কটা, তাই তো? তাহলে এগুলো যেগুলো পড়া হয়ে যাচ্ছে সেগুলো আমরা টিক দিয়ে দেব। অম্বুরাশি সুতা মানে হচ্ছে সমুদ্রের কন্যা লক্ষ্মী দেবীর কথা কিন্তু বলা হয়েছে। এরপরে আমরা চলে আসছি বীরবাহু। বীরবাহু হচ্ছে রাবণের কনিষ্ঠ পুত্র বীরবাহু। নেক্সট হচ্ছে যুঝিতে, যুঝিতে মানে যুদ্ধ করতে। যুঝিতে কথার অর্থ হচ্ছে যুদ্ধ করতে। বড়শি, বড় মূর্ধন্যস্বয় রশ্মি, বড়শি মানে বর্ষণ বা নিক্ষেপ করে, বর্ষণ বা নিক্ষেপ করে। সংহারিণু, সংহারিণু মানে বিনাশ করলাম, সংহারিণু মানে বিনাশ করা, সংহার করা বলি না, সেটাকে বলছে। বৈরী দল, বৈরী দল মানে হচ্ছে শত্রু দল, শত্রু দল হচ্ছে বৈরী দল। তারপরে হচ্ছে রত্নোত্তমা, রত্নোত্তমা মানে হচ্ছে শ্রেষ্ঠ রত্নরূপ যে নারী, যে নারীর শ্রেষ্ঠ রত্নরূপ তাকে বলা হয় রত্নোত্তমা, মানে রত্নের থেকে উত্তমা, রত্নোত্তমা। রত্নাকর, রত্নাকর হচ্ছে রত্নের খনি। রত্নাকর অর্থাৎ সমুদ্র রত্নাকর, রত্নোত্তমা সমুদ্রের শ্রেষ্ঠ যে নারী। তারপরে চলে এলাম পরবর্তী পৃষ্ঠাতে। ইন্দিরা সুন্দরী, ইন্দিরা সুন্দরী হচ্ছে লক্ষ্মী, যিনি সম্পদ ও সৌন্দর্যের দেবী। লক্ষ্মী যিনি সম্পদ এবং সৌন্দর্যের দেবী। মায়াবী মানব সীতাপতি মানে মায়াদেবীর আশীর্বাদ ধন্য রামচন্দ্র। এখানে আমরা দেখতে পেয়েছি যে রামচন্দ্রকে মারা হয়েছে, রাম লক্ষ্মণকে মারা হয়েছে, তারা আবার বেঁচে উঠেছে, তার মানে তারা মায়া জানে, তাই জন্যই না বেঁচে উঠেছে। এই জন্যই কথাটা বলা হয়েছে যে মায়া, মায়াবী মানব সীতাপতি। নেক্সট হচ্ছে রক্ষ কুলমান মানে রাক্ষস বংশের শ্রেষ্ঠ পুরুষ, রাক্ষস বংশের শ্রেষ্ঠ পুরুষ। কুসুমদাম, কুসুমদাম মানে হচ্ছে
ফুলের মালা। কুসুমদাম কথার অর্থ হচ্ছে ফুলের মালা। নেক্সট হচ্ছে কুণ্ডল। কুণ্ডল হচ্ছে কানের অলংকার বা কানের দুল বলতে পারি, সেটাকে বলা হচ্ছে কুণ্ডল। বামাদল, বামাদল মানে হচ্ছে নারী বৃন্দ। বলছিল মেঘনাথ যে বামাদলের মধ্যে সে রয়েছে তাকে ধিক, অর্থাৎ সে নারীবৃন্দের মধ্যে ছিল, তাই বলা হয়েছে। নেক্সট হচ্ছে কনক বলয়। কনক বলয় মানে হচ্ছে সোনার বালা। কনক বলয় কথার অর্থ হচ্ছে সোনার বালা। বেড়ে মানে বেষ্টন করে, বেড়ে রয়েছে মানে বেষ্টন করে রয়েছে, ঘিরে রয়েছে। নেক্সট হচ্ছে বৈরী দল বেড়ে, স্বর্ণলঙ্কা হেথা আমি বামাদল মাঝে। রামচন্দ্রের সৈন্যরা স্বর্ণলঙ্কা আক্রমণ করেছে। অনুজ বীরবাহুর মৃত্যু হয়েছে। এই অবস্থায় প্রমোদ কাননে বিলাসে মত্ত থাকার জন্য ইন্দ্রজিৎ নিজের প্রতি ক্ষোভ প্রকাশ করে। লাইনটার মানেটা কিন্তু আমি বলে দিলাম টিকা আকারে, এরকম ভাবে আসতে পারে টিকা। নেক্সট হচ্ছে দশাননাত্মজ মানে দশানন। দশানন রাবণের পুত্র, রথীন্দ্রব, রথী প্লাস ইন্দ্র যুক্ত ঋষভ। রথীন্দ্রব সন্ধি বিচ্ছেদের জন্য খুব গুরুত্বপূর্ণ জায়গাটা। রথীন্দ্রব শ্রেষ্ঠ রথী বা যোদ্ধাদের মধ্যে বৃষের মতো বলশালী, অর্থাৎ সেরা বীরদের মধ্যে সবচেয়ে বলশালী। রিপুকুল মানে হচ্ছে শত্রুদল। আভরণ মানে হচ্ছে অলংকার, ঠিক আছে, এই অলংকার। হৈমসুত, হৈমবতী সুত মানে হিমালয়ের কন্যা উমার অন্য নাম হচ্ছে হৈমবতী, তার পুত্র। সুত মানে পুত্র। তারকে মানে তারকাসুর। পুরাণ অনুসারে শিবের বরে শক্তি সঞ্চয় করে তারকাসুর অত্যাচারী হয়ে ওঠে। তখন দেবতাদের অনুরোধে শিব পার্বতীর পুত্র দেবসেনাপতি কার্তিক তাকে হত্যা করেন। হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর। এর মানে কি, যেভাবে উমার পুত্র কার্তিক দেবতাদের ত্রাস তারকাসুরকে বধ করার জন্য যুদ্ধ সজ্জা করেছিল, রামচন্দ্রকেও হত্যার জন্য ইন্দ্রজিতের যুদ্ধ সজ্জা ছিল অনুরূপ। টিকা আকারে মনে রাখলে এর মানে দিলে কিন্তু আমরা করতে পারবো। বৃহন্নলা কথার অর্থ হচ্ছে বিরাট রাজার গৃহে নপুংসক বেশি অর্জুনের ছদ্মনাম কিন্তু কি বলি আমরা, বৃহন্নলা। কিরীটি কি, কিরীটি হচ্ছে অর্জুন। দানবদের সঙ্গে যুদ্ধে ইন্দ্র অর্জুনকে সূর্যপ্রভু এক কিরীট বা মুকুট দিয়েছিল। কিরীট কথার অর্থ আমরা বলতে পারি মুকুট। এই বলে এই জন্যই তার নাম বলা হচ্ছে কি কিরীটি। তাহলে কিরীটি কেন নাম হলো সেটা আমরা বুঝতে পারলাম, যে অর্জুন দানবদের সঙ্গে যুদ্ধে ইন্দ্র অর্জুনকে কি দিয়েছিল, সূর্যপ্রভু এক কিরীট বা মুকুট দিয়েছিল, এই জন্য তার নাম হচ্ছে কিরীটি। বিরাট পুত্র কি, বিরাট ছিলেন, বিরাটকে ছিলেন, বিরাট ছিলেন মৎস্যদেশের রাজা এবং তার গোধন ছিল বিখ্যাত। কৌরব এই গোধন হরণ করে। বিরাটের 3 পুত্র শঙ্খ, শ্বেত এবং ভূমিঞ্জয় বা উত্তর। এখানে গোধন উত্তর উদ্ধার প্রসঙ্গে বিরাট পুত্র বলতে উত্তরের কথাই কিন্তু বোঝানো হয়েছে। টিকা এবং তার সাথে সাথে শব্দার্থ কিন্তু লেখা। শমী বৃক্ষ মূলে মানে বাকল জাতীয় গাছের গোড়াকে বলা হয় শমী বৃক্ষ মূলে। নেক্সট বলছে কিংবা যথা শমী বৃক্ষ মূলে মানে বৃহন্নলা ছদ্মবেশ ধারণ করে বিরাট পুত্র উত্তরকে সঙ্গে নিয়ে গোষ্পদ উদ্ধারের জন্য শমী বৃক্ষ মূলে অর্জুন যেভাবে যুদ্ধ সজ্জা করেছিলেন, রামচন্দ্রের সঙ্গে লড়াইয়ের জন্য ইন্দ্রজিতের যুদ্ধ সজ্জাও ছিল সেরকম, এই জন্যই কথাটা বলা হয়েছে। ধ্বজ কথার অর্থ হচ্ছে পতাকা। আশু গতি মানে ক্ষিপ্র গতি। ইন্দ্রচাপ, ইন্দ্রচাপ মানে হচ্ছে ইন্দ্রের ধনুককে বলা হয় ইন্দ্রচাপ। তুরঙ্গম কথার অর্থ ঘোড়া, এটা আমরা জানি। যেমতি মানে যেরকম। নেক্সট চলে আসি পতি করযুগ মানে স্বামীর 2 হাত। করযুগে বলে না, করযুগ নত করো 2 হাত জোর করো, সেই কথা বলছে পতি। হেমলতা, স্বর্ণলতা। হেমলতা সম্পর্কে টিকা কি বলা যায়, যে এই উদ্ভিদটা সাধারণত হলুদ বা স্বর্ণাভ রঙের হয়। এটি এক ধরনের লতানো উদ্ভিদ যা অন্য গাছকে জড়িয়ে ধরে বাড়তে থাকে ও পরজীবীর মতো আশ্রয়দাতা গাছ থেকে পুষ্টিরস সংগ্রহ করে। এর পাতাগুলি খুব ছোট হয়ে কাঁটার আকার ধারণ করে। এটা একটা সপুষ্পক
উদ্ভিদ। তাহলে হেমলতা কি আমরা বুঝতে পারলাম। তরু, তরু হচ্ছে কুলেশ্বরে গাছের মধ্যে বড় বনস্পতি হচ্ছে তরু। পদ মানে হচ্ছে হাতির পা, মাতঙ্গ মানে হাতি, ব্রততী মানে আমরা জানি লতা। যূথ নাম হচ্ছে শ্রেষ্ঠ হাতি বা হাতিদের দলপতিকে কি বলা হয়? শ্রেষ্ঠ হাতি বা হাতিদের দলপতিকে বলা হয় যূথ নাম। গুণনিধি মানে গুণের ভান্ডার, যার প্রচুর গুণ রয়েছে তাকে আমরা বলি গুণনিধি। কিঙ্করি, বলে না আমি তোমার কিঙ্করি, কিঙ্করি মানে হচ্ছে দাসী। বিধুমুখী, বিধুমুখী হচ্ছে চাঁদের মতন মুখ যে নারীর, বিধু অর্থাৎ চাঁদ, চাঁদের মতন মুখ যে নারীর তাকে বলা হয় বিধুমুখী। পবন পথে, পবন পথে মানে বায়ু পথে, পবন মানে বায়ু, পবন বলতে বাতাসকে বোঝায়, তাই বায়ু পথে। এখানে বলা হয়েছে কি ইন্দ্রজিৎ তার পাখির মতো বাতাসে ওরা রথে চেপে যুদ্ধ করতে চললেন। হৈম পাখা, সোনার ডানা, মৈনাক শৈল, পুরাণ অনুযায়ী এই মৈনাক পর্বতের ডানা ছিল এবং তিনি উঠতে পারতেন। ইনি গিরিরাজ হিমালয় ও মেনকার পুত্র এবং শিবের পত্নী পার্বতীর ভাই হচ্ছে হৈমপাখা। হৈমপাখা বিস্তারিয়া যেন উড়িল মৈনাক শৈল। ইন্দ্র পর্বতদের ডানা কেটে ফেলতে উদ্যত হলে মৈনাক পর্বত পবনদেবের সাহায্যে সাগরে আশ্রয় গ্রহণ করে নিজেকে কি করে? রক্ষা করে। মৈনাকের সেই ডানা বিস্তার করে উড়ে চলার সঙ্গে ইন্দ্রজিতের রথের উড়ে চলার তুলনা করা হয়েছে। নেক্সট আসছে সিঞ্জিনী। সিঞ্জিনী কথার অর্থ হচ্ছে ধনুকের ছিলা। আকর্ষী, আকর্ষী হচ্ছে আকর্ষণ করে বা টান দেয়। পক্ষীন্দ্র হচ্ছে গরুর। নাদে, নাদে মানে চিৎকার করে। বীরমদে, বীরমদে মানে বীরত্বের দম্ভ নিয়ে। হেসে অশ্ব মানে ঘোড়া চিৎকার করে। পদাতিক, পদাতিক কথার অর্থ কি? পায়ে চলা সেনাবাহিনী। কৌশিক ধ্বজ, কৌশিক ধ্বজ মানে রেশমের পতাকাকে বলা হয় কৌশিক ধ্বজ। কর্পূর দল হচ্ছে সেনাবাহিনী। পামর, পামর হচ্ছে পাপিষ্ট। কাঞ্চন, কাঞ্চন হচ্ছে কুঞ্চক। বিভা, বিভা কি? বিভা হচ্ছে স্বর্ণবর্মে দীপ্ত নাদিলা। নাদিলা গর্জন করে উঠল। স্বর্ণবর্মে দীপ্তিকে বলা হচ্ছে বিভা। নাদিলা মানে হচ্ছে গর্জন করে ওঠা বা গর্জন করে উঠল। আলিঙ্গি কুমারে স্বর্ণ লঙ্কাপতি, অর্থাৎ লঙ্কার রাজা রাবণ পুত্র ইন্দ্রজিৎকে আলিঙ্গন করে তার শিরচুম্বন করে মৃদুস্বরে উত্তর দিলেন। বাম হওয়া মানে বিরূপ হওয়া, বলি দেবতা আমার প্রতি বাম হয়েছে মানে বিরূপ হয়েছে। অসুরারি রিপু, অসুরদের শত্রুর অর্থাৎ ইন্দ্রজিতের কথা বলা হয়েছে। ডরাও, ডরায় মানে ভয় পাই, ভয় পাওয়া। ঘুষিবে, ঘুষিবে মানে ঘোষণা হবে বা প্রচারিত হবে বা ছড়িয়ে পড়বে, যে কোনো কিছু আমরা বলতে পারি। মেঘ বাহন, মেঘ বাহন মানে মেঘ যার বাহন অর্থাৎ ইন্দ্র। গঙ্গোদক, গঙ্গোদক মানে গঙ্গা জল। হারানু মানে, হারানু মানে হারায়েছি এবং শেষ হচ্ছে দীননাথ, দীননাথ মানে হচ্ছে সূর্য। এই হচ্ছে আমাদের অভিষেক যে কবিতাটা রয়েছে, অভিষেক কবিতার আমরা পেয়ে গেলাম হচ্ছে সমস্ত শব্দার্থ। এখানে মোটামুটি সবটাই রয়েছে। এই শব্দার্থগুলি যদি আমরা ভালো করে পড়ি তাহলে কিন্তু এখান থেকে যে কোনো প্রশ্ন এলে আমরা পারবো। শুধু তাই নয়, আমরা কিন্তু প্রশ্ন তো পারবোই, কিন্তু এর থেকে যদি 4টে অপশান দিয়ে দেয় সেটাও চুজ করতে পারবো। তার সাথে সাথে অভিষেক কবিতাটাও বোঝার জন্য কিন্তু এই মানেগুলো বোঝাটা বিশেষভাবে প্রয়োজন। আগের দিন কবিতাটা পড়তে পড়তে মানেগুলো আমি বলে দিয়েছি এবং আজকে আবার আমি এই পিডিএফ এর মাধ্যমে ধরে ধরে প্রত্যেকটার মানে আমি লিখে লিখে বলে দিলাম।